বাড়ির বিক্রির ব্যাপারটি এবং পল্লবের টাকা চুরির ব্যাপারটি এবার বাড়ির সবাই জেনে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 211তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন বাইরে হৈহুল্লোড় শুনে পারির মাকে দেখা যাবে সে তাড়াতাড়ি নিচে নেমে আসবে এবং বলবে, কি ব্যাপার, আপনারা কারা? আপনারা এখানে এসে কেন হৈহুল্লোড় করছেন? আর এই কথা শুনে ওই লোকগুলো বলবে, আমাদের বাড়িতে আমরা এসে হৈহুল্লোড় করেছি, এই বাড়িটি আমাদের, আমরা এই বাড়িটি আপনার হাজব্যান্ডের কাছ থেকে কিনেছি, সুতরাং আমার বাড়িতে আমি হৈহুল্লোড় করবো না তো আপনারা হৈহুল্লোড় করবেন? আর এই কথা শুনে পারির মা বলবে, আপনারা সব কী বলছেন? পারির বাবা তো এই ব্যাপারে আমাকে কোনো কিছু জানায়নি। তখন সেই লোকগুলো বলবে, আপনার হাজব্যান্ড আপনাকে জানায়নি, সেটা আপনার হাজব্যান্ডের সমস্যা, সেখানে তো আমাদের সমস্যা না, তাড়াতাড়ি বাড়ি ছাড়ুন, এখন থেকে এই বাড়ি আমাদের। আর এই কথা শুনে পারির বাবা বলবে, প্লিজ আপনারা একটু চুপ করুন, আমি যে বাড়িটা বিক্রি করেছি এটা পারির মাকে আমি জানাইনি, কারণ ওর হচ্ছে হাড় দুর্বল, ও যদি এটা জানতে পারে তাহলে ওর কোনো একটা অঘটন হয়ে যেতে পারে। আর এই কথা বলার সাথে সাথেই পারির মাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাবে এবং পারির বাবা তাড়াতাড়ি তার মাকে ধরে ফেলবে। আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে তাড়াহুড়া করে সেই সুমনের অফিসে, অর্থাৎ ওখানের যে দালাল সুমন রয়েছে সেই দালাল সুমনের অফিসে চলে যাবে এবং সেখানে গিয়ে কোনো সুমনকেই দেখতে পারবে না এবং ওই অফিসের যে দারোয়ান রয়েছে তাকে বলবে, কি ব্যাপার, এখানে যে সুমন সাহেব ছিল সে কোথায়? আর এই কথা শুনে ওই দারোয়ানকে দেখা যাবে সে কান্নাকাটি করতে থাকবে। তখন পল্লব বলবে, আপনি কেন কান্নাকাটি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই দালাল বলবে, সুমন ভাই আর নেই, ওনাকে আর কখনোই পাবেন না। আর এই কথা শুনে পল্লব ভাববে যে সুমন হয়তো মারা গেছে। তখন পল্লব বলবে, এসব আপনি কি বলছেন? কখন মারা গেল? আমি তো সকালে ওনাকে ফোন করেছি। আর এই কথা শুনে সেই লোকটি বলবে, সুমন ভাই মারা যায়নি, সুমন ভাই আমাদেরকে মেরে চলে গেছে, অর্থাৎ সে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আর এই কথা শুনে পল্লবকে দেখা যাবে পল্লবের পুরো মাথায় নষ্ট হয়ে যাবে, সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত এবং সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে ওই কাহিনী দেখতে পারবে এবং এক পর্যায়ে পল্লব যে তার বাবার 1 কোটি টাকা চুরি করে এতদিন এইসব করেছে এই সব কিছুই বেরিয়ে যাবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।